তো নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা ডিটেইলসে ডিসকাস করব রুলস অফ দ্য এক্সামিনেশন নিয়ে। দেখো প্রেসিডেন্সির যে রুলস অফ দ্য এক্সামিনেশন মানে পিএমডিটিতে তোমরা যারা এখানে এন্ট্রান্স এক্সাম দিতে চাও তো তাদের জন্য অবশ্যই জানিয়ে রাখা দরকার যে এখানে এক্সাম দেওয়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য কী কী রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হবে। তো তার জন্য এখানে কিন্তু এরা আপডেট দিয়ে দিয়েছে যে রুলস অফ দ্য এক্সামিনেশন মানে তুমি এখানে যখন অ্যাপেন্ডিক্স 3 থেকে কিন্তু এই বিষয়ে ডিটেলসে বলছে যে তুমি যখন এখানে পরীক্ষা দিচ্ছ কী কী রুলস নিয়ম নীতি তোমার ফলো করা দরকার। নাম্বার 1, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রিচ দ্য এক্সামিনেশন সেন্টার অ্যাটলিস্ট 30 মিনিটস বিফোর কমেন্সমেন্ট অফ দ্য টেস্ট। তো এক্সাম হওয়ার অ্যাটলিস্ট 30 মিনিট আগে তোমার কিন্তু অবশ্যই ক্যাম্পাসে পৌঁছাতে হবে, মানে যেখানে তোমার এখানে এক্সামের সিট পড়েছে, সোজা বাংলা ভাষায় যদি বলতে হয়। নেক্সট আসছে বি শিওর অ্যাবাউট দ্য এক্সাক্ট লোকেশন অফ ইউর এক্সামিনেশন সেন্টার। তো অবশ্যই তোমার কিন্তু আগে থেকে শিওর থাকার দরকার যে কোথায় তোমার এক্সামের সিট পড়েছে। অ্যান্ড মিনস অফ কমিউনিকেটিং টু অ্যাভয়েড ইনকনভিনিয়েন্স ইফ এনি অন দ্য ডে অফ দ্য এক্সামিনেশন। তো তোমার কিন্তু যাতে কোনো প্রবলেমেটিক সিচুয়েশন না হয় তো তার জন্য কি তোমার এই জিনিসগুলো কিন্তু অবশ্যই ফলো করা দরকার। মানে আগে থেকে তুমি যদি গিয়ে সেটা দেখে এলে সেটা তোমার জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। তাহলে যেদিন তোমার পরীক্ষা হচ্ছে তুমি আগে থেকে রাস্তা চেনা রয়েছে, তোমার কোনো তাহলে প্রবলেম হবে না। তো সেটা কিন্তু তুমি অবশ্যই ফলো করতে পারো। তো সেটা তোমার এখানে রুলস অফ দ্য এক্সামিনেশনের মধ্যেই সেটা বলে দিয়েছে তারা অলরেডি। নেক্সট 3 নম্বর পয়েন্ট, এবার নো ক্যান্ডিডেট উইল নট বি অ্যালাউড টু সিট ফর দ্য টেস্ট ইন এনি সেন্টার আদার দ্যান দ্য অন অ্যালটেড টু হিম অর হার অ্যান্ড অ্যাজ ইজ মেনশন অন দ্য অ্যাডমিট কার্ড। ধরো কোনো ক্যান্ডিডেটকেই ধরো যেখানে তার অ্যাডমিট কার্ডে সেন্টার দেওয়া রয়েছে সেখানেই খালি অ্যাডমিশন টেস্টে বসতে দেওয়া হবে। অন্য কোথাও অ্যাডমিশন টেস্ট হচ্ছে সেখানে দুম করে সে চলে গেল, সেখানে তাকে কিন্তু অ্যালাউ করা হবে না বা বসতে দেওয়া হবে না। যদিও সে এই এক্সামের জন্য বসছে, তার অ্যাডমিট কার্ডে যে এক্সামিনেশন সেন্টার দেওয়া রয়েছে সেখানেই শুধুমাত্র তার গিয়ে এক্সাম দিতে হবে, অন্য কোথাও না। ঠিক আছে। নাম্বার 4, any candidate found to occupy a seat of other than the one allotted to him or her will be reported against and his or her paper will be cancelled. তো যেখানে যে ক্যান্ডিডেট তোমার বেসিক্যালি যেখানে যার সিট দেওয়া হয়েছে সেখানেই তাকে বসতে হবে, অন্য কোথাও কিন্তু সে চাইলে কিন্তু ইচ্ছা করে বসতে পারবে না। আর যদি সেখানে সে বসতে চায় তো তাহলে কিন্তু তার এগেন্সে রিপোর্ট করা হবে এবং তার পেপার ক্যান্সেল করে দেওয়া হবে। ঠিক আছে, অ্যাডমিশন টেস্টের পেপার। নেক্সট নাম্বার 5, ক্যারি দ্য ফলোইং ডকুমেন্টস টু এন্টার দ্য অ্যাডমিশন সেন্টার। তো তুমি যখন এক্সাম সেন্টারে যাচ্ছ তোমার কিছু ডকুমেন্টস তোমার সাথে সাথে অবশ্যই নিয়ে যাওয়া দরকার। সেটা কি? এ প্রিন্টেড কপি অফ অ্যাডমিট কার্ড অফ পিইউএমডিটি 2024। তোমার কিন্তু পিইউএমডিটি 2024-এর যে অ্যাডমিট কার্ডের প্রিন্টেড কপি তোমার কিন্তু সাথে নিয়ে যাওয়া দরকার অবশ্যই। নেক্সট এ কপি অফ কালার ফটোগ্রাফ অ্যাজ ওয়াজ আপলোডেড ডিউরিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশান। তো তোমার কিন্তু কালার ফটোগ্রাফের তোমার কিন্তু এখানে আপলোড করতে হবে অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশনের সময়, সাদা কালো করলে হবে না। ফর্ম ফিল আপ তুমি যখন করছো অবশ্যই তোমার কিন্তু কালার ফটোগ্রাফ এবং রিসেন্ট কালার ফটোগ্রাফ আপলোড করতে হবে। নেক্সট এনি ফটো আইডেন্টিটি কার্ড ইন অরিজিনাল সাচ অ্যাজ আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, টেন্ট, স্ট্যান্ডার্ড অ্যাডমিট কার্ড। তো এখানে যে কোনো ফটো আইডেন্টিটি কার্ড তুমি কিন্তু এখানে ইউজ করতে পারো, কিন্তু সেটা কিন্তু অরিজিনাল ফটো আইডেন্টিটি কার্ড ইউজ করতে হবে, যে তোমার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড বা ক্লাস 10-এর যে অ্যাডমিট কার্ড হোক, যেগুলো হোক এগুলো কিন্তু তুমি ইউজ করতে পারো। নেক্সট ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু ক্যারি এনি রিটেন অর প্রিন্টেড ম্যাটেরিয়াল। যারা ক্যান্ডিডেট তোমরা এক্সাম দিচ্ছ তোমাদের কিন্তু কোনো রিটেন ফর্মেটে কোনো কিছু নেওয়া তোমাদের সাথে অ্যালাউ না, তারা কিন্তু ঢুকতে দেবে না। সে যেটা হোক, যেরকম ধরো ক্যালকুলেটার, পেন, টেবিল, তারপরে হাত ঘড়ি, ঠিক আছে, এনি কমিউনিকেশন ডিভাইস যেরকম মোবাইল ফোন এইগুলো বা ব্লুটুথ ডিভাইস এগুলো কিন্তু অ্যালাউ করা হবে না। তার মানে কি এখানে কিন্তু বলে দিচ্ছে রিস্ট ওয়াচও কিন্তু এখানে অ্যালাউ হবে না। তো সেটা কিন্তু খেয়াল থাকে জানো। ওকে, তার মানে তোমার টাইম তোমার ক্লাসরুমেই বলে দেবে যে কতক্ষণ কী আছে কী নেই। ঠিক আছে, বা ক্লাসরুমেই দেখা গেলো ঘড়ি থাকছে, সেরকম হতে পারে, মানে যেখানে তোমার এখানে এক্সাম সেন্টারে যে রুমে এক্সামটা হচ্ছে। নেক্সট ইনসাইড দ্য এক্সামিনেশন হল এনি ক্যান্ডিডেট ফাউন্ড উইথ সাচ প্রহিবিটেড আইটেমস উইল বি রিপোর্টেড এগেনস্ট হিজ আর হার ক্যান্ডিডেচার উইল বি সামনলি ক্যান্সেল। তো যদি এই টাইপের যে সকল জিনিসপত্র যদি তাদের মধ্যে পাওয়া যায় তাদের কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে তাদের এক্সামিনেশন। ওকে, তো সেই পার্টটা বলছে। নেক্সট ফ্রিস্কিং মে বি ক্যারিড আউট ওয়াইল এন্টারিং দ্য সেন্টার ফর চেকিং প্রহিবিটেড অবজেক্ট আর্টিকেল। ঠিক আছে, ধরো তুমি যখন এক্সাম সেন্টারে ঢুকছো এই টাইপের কোনো ধরনের জিনিস যদি তোমার সাথে থাকে তাহলে কিন্তু সেটা আগে থেকেই চেক করে বার করে দেওয়া হবে, মানে তাকে কিন্তু অ্যালাউ করা হবে না। তো সেই পার্টের কথা এখানে বলা হচ্ছে। নেক্সট ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু টেক দেয়ার সিটস অ্যাটলিস্ট 15 মিনিটস বিফোর কমেন্সমেন্ট অফ দ্য টেস্ট। তো যখন তোমার এক্সাক্ট টাইম শুরু হচ্ছে, যে এক্সামের ধরো 12টার সময় শুরু হচ্ছে, 12:15-র মধ্যে তোমার এখানে এক্সামের যে সিট আছে তোমার সেই সিটে কিন্তু অবশ্যই বসতে হবে, নাহলে কিন্তু হবে না, সেটা কথা বলে দিচ্ছে। নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু এন্টার দ্য এক্সামিনেশন সেন্টার বিয়ন্ড দ্য শিডিউল টাইম অর কমেন্সমেন্ট অফ দ্য টেস্ট আন্ডার এনি সার্কামস্টেন্সেস। কোনো ধরনের কোনো কারণবশত কিন্তু কেউ যদি ওই যে শিডিউল টাইম দেওয়া আছে ওই টাইমের মধ্যে এক্সাম সেন্টারে ঢুকতে না পারে তাহলে অন্য কোনোভাবেই তাকে কিন্তু ঢুকতে দেওয়া হবে না, সে যাই হোক না কেন, যা ঘটে যাক না কেন। তো সেই পার্টের কথা এখানে বলা হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন বুকলেটস উইল বি ডিস্ট্রিবিউটেড ওয়েল বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য টেস্ট। টেস্টের আগে তোমার এখানে কোয়েশ্চেন বুকলেট দিয়ে দেওয়া হবে। টেক আউট দ্য ওএমআর শিট। তো তোমার সেখান থেকে ওএমআর শিটটা বের করতে হবে, কারণ তোমার এমসিকিউ টাইপের এক্সাম বুঝতেই পারছো।
অ্যান্ড চেক ইউর ওএমআর নাম্বার। তো তোমার সেখানে ওএমআর নাম্বার কি সেটা তুমি চেক করো, যেটা তোমার বুকলেট নাম্বার দেওয়া আছে সেটার সাথে চেক করো তোমার নাম অন্যান্য যে ডিটেলস সেগুলো ঠিকঠাক মিলছে কিনা সেগুলো চেক করে নিতে হবে। ইফ নট, যদি কোনো এটা দেখছো তুমি এখানে মিলছে না, সাথে সাথে ইনভিজিলেটরকে তাকে কিন্তু জিজ্ঞেস করে বলতে হবে যে এই প্রবলেম হচ্ছে, এটা মিলছে না, তাহলে তিনি কিন্তু সেই হয়ে চেঞ্জ করে দেবে। তো তার জন্য টেনশন আর কোনো ব্যাপার নেই। সিরিজ নেম তোমার ABCD তোমার এরকম থাকবে। ওকে, নেক্সট পুট ইউর সিগনেচার অন দ্য টপ অফ দ্য কোয়েশ্চেন বুকলেট। তোমার কিন্তু সিগনেচার করা দরকার কোয়েশ্চেন বুকলেটের একদম উপরের দিকে। নেক্সট রিড দ্য ইনস্ট্রাকশন গিভেন টু দ্য ওএমআর শিট। তোমার এখানে ওএমআর শিটে যে ইনস্ট্রাকশনগুলো বলে দেওয়া হচ্ছে সেই ইনস্ট্রাকশনগুলো কিন্তু অবশ্যই ফলো করা দরকার এবং ফলো করতেও হবে। নেক্সট আসছে অ্যান্ড কভার পেজ অফ দ্য কোয়েশ্চেন বুকলেট ভেরি কেয়ারফুলি। এবং তোমার যে কভার পেজে কোয়েশ্চেন বুকলেটের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো বলে দেওয়া হচ্ছে সেগুলো তোমরা অবশ্যই ফলো করা দরকার। ঠিক আছে, তো সেই পার্টে কথা বলা হচ্ছে। নেক্সট রাইট কোয়েশ্চেন বুকলেট নাম্বার অ্যান্ড রোল নাম্বার ইন অ্যাপ্রোপ্রিয়েট প্লেস অফ দ্য ওএমআর শিট। তো তোমার ওএমআর শিটে তোমার নিজের নাম্বার মানে তোমার নিজের নাম এবং তোমার যে নাম্বার যেটা রয়েছে, ঠিক আছে, রোল নাম্বার, সেটা অবশ্যই তুমি ঠিকঠাক করে লিখতে হবে। কোনো ধরনের রং এন্ট্রি করলে কিন্তু তোমার কিন্তু রিজেকশন হয়ে যাবে। ওকে, আর এটা কিন্তু বোর্ড কিন্তু তার সাথে কিন্তু কোনো দায়ী নয় এখানে। ইফ এনি ক্যান্ডিডেট মেক্স এনি মিস্টেক্স হি অর শি মাস্ট নট ওভাররাইট। যদি কোনো কারণে ভুলবশত এটা করে থাকে তাদের বলা হচ্ছে যে তারা যেন ওভাররাইট না করে। ঠিক আছে, ইনভিজিলেটরকে রিকোয়েস্ট করো নতুন একটা তোমার বেসিক্যালি ওএমআর শিট দিতে এবং এই যে কোয়েশ্চেন পেপার দিতে, তো তাহলে সে কিন্তু স্টেপ নিয়ে নেবেন। ঠিক, রিরাইট করে দিল বা যদি নতুন একটা দেয় তাহলে তো ঠিক আছে, আর যদি না দেয় তাহলে রিরাইট করে উনি এখানে সাইন করে দিয়ে দিল যে এই প্রবলেম হচ্ছিল তার জন্য এটা করা হয়েছে। ডার্কেন অ্যাপ্রোপ্রিয়েট সার্কেল। তো তোমার এখানে কোয়েশ্চেন বুকলেট নাম্বার, রোল নাম্বার এবং কোয়েশ্চেন বুকলেট সিরিজ। তো তুমি এখানে যেহেতু MCQ হচ্ছে তোমার গোল পূরণ করতে হবে, কালো পয়েন্ট দিয়ে কালো বল পেন দিয়ে তোমার এখানে ভালো করে গোল পূরণগুলো করা দরকার যেন ফাঁকা না থাকে তার মধ্যে। ঠিক আছে, এবং যে এরিয়া দেওয়া হচ্ছে ওই এরিয়াটার মধ্যেই কিন্তু তোমার এখানে ভালো করে তোমার দাগাতে হবে। তো সেটার কথাই এখানে বলা হচ্ছে। ডার্কেন করার কথা বলছে। রাইট ইউর নেম ইন ব্লক লেটার। তোমার নাম কিন্তু ব্লক লেটার বড় হাতের লেখায় লিখতে হবে। নেম অফ দ্য সেন্টার, কোথায় তোমার এখানে এক্সামের সিট পড়ছে, তোমার সিগনেচার করা ওএমআর শিটে, এগুলো সব ঠিকঠাক করে দেখতে হবে। ডু নট পুট এনি স্ট্রে মার্ক এনি হয়। কোথাও কোনো ধরনের কোনো মার্ক কিন্তু তুমি এখানে রাখবে না। ইট মে লিড টু রিজেকশন। তো এটা কিন্তু তোমার রিজেক্ট হয়ে যেতে পারে তোমার খাতা। চেক দ্যাট ইউর রোল নাম্বার, ফটোগ্রাফ, স্পেলিং অফ ইউর নেম ইন দ্য অ্যাটেন্ডেন্স শিট ম্যাচেস উইথ দোজ গিভেন ইন ইউর অ্যাডমিট কার্ড। তোমার অ্যাডমিট কার্ডে যে ধরনের তুমি নাম তোমার অন্যান্য ডিটেল তুমি দিয়েছো সেগুলোর সাথে এখানে মিলছে কিনা খাতায়, তো সেগুলো তোমার কিন্তু দেখা দরকার। আর যদি কোনো প্রবলেম হয় তো তাহলে সাথে সাথে কিন্তু ইনভিজিলেটরকে তোমার বলতে হবে যে ক্লাসরুমে যিনি রয়েছেন। ওকে, মানে এখানে এক্সাম হলে যিনি রয়েছেন। নেক্সট আসছে কোয়েশ্চেন বুকলেটস ক্যান বি ওপেন অনলি অ্যাট দ্য টাইম অফ কমেন্সমেন্ট অফ টেস্ট অ্যান্ড উইল বি অ্যানাউন্স বাই দ্য ইনভিজিলেটর। ইনভিজিলেটর বলে দেবে যে কোন সময় এটা খুলতে হবে এবং কখন কখন কী কী তোমার করতে হবে এবং সেটা তোমার ফলো করতে হবে একদম। যে টাইমে যেটা করতে বলবে সেই সময় সেই কাজটাই করতে হবে। ঠিক আছে, দুমদাম করে কিন্তু করা যাবে না। ঠিক আছে, আর যদি এই টাইপের তুমি কোনো ব্যতিক্রম করো, আনফেয়ার স্টেপ নাও, তাহলে কিন্তু তোমার খাতা ক্যান্সেল করে দেওয়া হবে। কি বললাম, খাতা ক্যান্সেল করে দেওয়া হবে। ঠিক আছে, তো সেই জিনিসটা কিন্তু এখানে দরকার। নো ডিসকাশন উইল বি অ্যালাউড উইথ দ্য ইনভিজিলেটর রিগার্ডিং এনি কোয়েশ্চেন নিয়ে, কোয়েশ্চেন পেপার নিয়ে কোনো টাইপের কোনো কোয়েশ্চেন কিন্তু করা যাবে না ইনভিজিলেটরকে। ঠিক আছে, অন্য কোনো ধরনের কোনো সমস্যা হলে তুমি সেখানে জিজ্ঞেস করতে পারো, কোনো সমস্যা নেই। ক্যান্ডিডেটস মে ডু রাফ ওয়ার্ক ইন দ্য স্পেস প্রোভাইডেড ইন দ্য কোয়েশ্চেন বুকলেট। কোয়েশ্চেন বুকলেটে তোমার রাফ করার জন্য জায়গা দেওয়া হবে, সেখানে তুমি তোমার রাফ করতে পারো যদি তোমার দরকার হয় রাফ ওয়ার্ক করার জন্য। ঠিক আছে, নেক্সট, নো ক্যান্ডিডেট উইল লিভ হিজ অর হার সিট উইদাউট পারমিশন অফ দ্য ইনভিজিলেটর আনটিল দ্য টেস্ট ইজ ওভার। যতক্ষণ না পরীক্ষা শেষ হচ্ছে তুমি ইনভিজিলেটরের অনুমতি ছাড়া কিন্তু কোনোভাবে তুমি ক্লাসরুম থেকে বেরোতে পারো না বা এক্সাম হল থেকে বেরোতে দেওয়া হবে না। ঠিক আছে, ক্যান্ডিডেট উইল লিভ দ্য হল টিল দ্য এন্ড অফ দ্য টেস্ট অ্যান্ড অল দ্য ওএমআর শিটস আর কালেক্টেড অ্যান্ড টেল বাই দ্য ইনভিজিলেটর। তো ওএমআর শিট যতক্ষণ না কালেক্ট করা হচ্ছে ততক্ষণ অবধি কেউ বেরোতে পারবে না, সেটা আবার বলে দিচ্ছে। ক্যান্ডিডেটস আর অ্যালাউড টু টেক হিজ আর হার কোয়েশ্চেন বুকলেট আফটার দ্য টেস্ট। তো এক্সাম হয়ে গেলে যে কোয়েশ্চেন বুকলেট তারা এক্সাম মানে স্টুডেন্টরা কিন্তু নিয়ে যেতে পারে। ঠিক আছে, বা ক্যান্ডিডেটটার সাথে করে নিয়ে যেতে পারে, সেটা বলে দেওয়া হচ্ছে। ইফ এনি এক্সামিন ইজ ফাউন্ড ইনপারসোনেটিং অর হি অর শি উইল বি হ্যান্ডেড ওভার টু দ্য পুলিশ। যদি দেখা যায় যে এখানে যে ক্যান্ডিডেট তারা সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করছে না বা অনৈতিক কাজকর্ম করছে, তাদেরকে সাথে সাথে কিন্তু পুলিশের দ্বারস্থ করে দেওয়া হবে বা পুলিশের হাতে তুলে দেওয়া হবে। অ্যান্ড ক্যান্ডিডেট অফ দ্য অরিজিনাল ক্যান্ডিডেট উইল বি ক্যান্সেলড আউটরাইট। তো তার মানে কি, সোজা বাংলায় যদি আমরা বলি যে এইখানে ধরো একজনের পরীক্ষা অন্যজন এসে দিতে আসছে এবং সেটা দেখা যাচ্ছে এবং সেটা সে ধরাও পড়েছে, সাথে সাথে তাকে কিন্তু পুলিশের হাতে দিয়ে দেওয়া হবে। তো এটা তোমার খারাপ কাজ, তুমি তো বুঝতে পারছো কোন লেভেলের মানে 2 নম্বরই জাস্ট কি। তো এই হচ্ছে টোটাল টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে বলে দিয়েছে যে বেসিক্যালি যে কী টার্মস অ্যান্ড কন্ডিশন তোমার ফলো করা দরকার। আশা করি তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। যা তোমরা এখানে এক্সাম দেবে তো তাদের কী জিনিসগুলো অবশ্যই মাথায় রাখা দরকার। তো এই হচ্ছে সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো, এটা অবশ্যই কিন্তু খেয়াল রেখো। ওকে, তো এই হচ্ছে টোটাল ডিটেইল। তো এবার আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন কোয়ারি থাকে আমাকে জানিও। এছাড়া যারা আমাদের এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্সে জয়েন করতে চাও আমাকে তাড়াতাড়ি জানাও। ঠিক আছে, আমাদের কোর্সে জয়েন করানোর জন্য। আর আমাদের লাস্ট ইয়ারের এক্সামের রেজাল্ট নিশ্চয়ই তোমরা আমাদের চ্যানেলে দেখেছো, স্ক্রিনে দেখতে পাচ্ছ পরপর। ওকে,
তো যারা জয়েন করতে চাও তাড়াতাড়ি জানাও। প্রেসিডেন্সি, যাদবপুর, সিইউটি, সেন্ট জেভিয়ার্স, ক্যালকাটা ইউনিভার্সিটি, তাছাড়া রামকৃষ্ণ মিশনের এন্ট্রান্সের প্রিপারেশনের কোর্স 2024 বা 25-এরও কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে। ওকে, ডায়েরি থাকে বা কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশানে জানিও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তার উপর আসবে। এছাড়া তুমি যদি আমাদের যে এন্ট্রান্স এক্সামিনেশনের কোর্সে যদি পড়তে চাও, ঠিক আছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টে সিইউটি এর আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের জন্য তুমি যদি পড়তে চাও 2024 সালের জন্য, ধরো তুমি সবে 12-এ উঠেছো বা তুমি 11-এ এখন পড়ো, এখন থেকে তুমি কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে পারো, কারণ কম্পিটিশন কিন্তু হিউজ। তোমার এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করা দরকার এই সকল রিনাউন্ড ইনস্টিটিউশনে পড়ার জন্য। ওকে, তো আমাদের কোর্স কিন্তু অলরেডি চলছে, পুরো লাইভে ক্লাস হবে এবং পুরোটাই বাড়িতে বসে তুমি প্রিপারেশন করতে পারো। তোমার কোথাও যাওয়া আসা লাগবে না। তোমার খালি কী দরকার, একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন আর হার্ডওয়ার্ক করার মানসিকতা। ঠিক আছে, তো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, ফিলোসফি, সংস্কৃত, এই সকল সাবজেক্টের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স কিন্তু আমাদের অলরেডি চলছে। আমাদের স্টুডেন্ট কিন্তু লাস্ট ইয়ারে যাদবপুর ইউনিভার্সিটি সহ বিভিন্ন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আন্ডারে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তুমি যদি আমাদের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি জানাও, এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। এছাড়া আমরা কিন্তু আমাদের অফিসিয়াল সাইট সবে লঞ্চ করেছি, যেই অফিসিয়াল সাইটে পুরো তোমাদের যা যা চাহিদা আছে, যে টপিকে তোমরা কন্টেন্ট চাও, যে টপিকে আমাদের কিন্তু পুরো সব বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। যেরকম ধরো আমরা অলরেডি ইউপিএসসি, সিএসসির ফুল কোর্সের যে সিলেবাস সেটা পুরো বাংলাতে নিয়ে এসেছি, প্রিলিমস মেইনসেরও সব। ওকে, ঠিক আছে। এছাড়া তোমরা যে টপিকে কন্টেন্ট চাও আমাদের ওয়েবসাইটে তুমি কমেন্ট করে পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে bharatnewsazar.com। এই নামে তুমি গুগলে গিয়ে সার্চ করলে আমাদের অফিসিয়াল সাইটে চলে যাবে। ওকে, আর এছাড়া তুমি যদি আমাদের ইউপিএসসি, সিএসসি কোর্সে জয়েন করতে চাও, পুরোটাই লাইভ ক্লাস, ঠিক আছে, তুমি প্রিলিমস মেইনস কোর্সে, জিএস কোর্স, এছাড়া অপশনাল পিএসআইআর এবং অপশনাল হিস্ট্রি কোর্সে তুমি জয়েন করতে পারো। এছাড়া আমাদের অ্যান্সার রাইটিং কোর্সেও তুমি কিন্তু খুবই অ্যাফোর্ডেবল কস্টে জয়েন করতে পারো, খুবই অ্যাফোর্ডেবল কস্টে। ঠিক আছে, পুরো ক্লাসে কিন্তু লাইভে হবে। আর এছাড়া তুমি যদি আমাদের যেগুলো আমরা পুরো কোর্স বাংলাতে নিয়ে এসেছি, এনসিআরটি, ইউপিএসসি, সিএসসি প্রিপারেশনের ফুল কোর্স এনসিআরটি বাংলাতে নিয়ে এসেছি, বা এছাড়া এবং প্রিলিমস এবং মেইনসের ফুল কোর্স রেসপেক্টিভ সাবজেক্ট ওয়াইজ ইউপিএসসি প্রিপারেশনের জন্য সম্পূর্ণ আমরা বাংলাতে নিয়ে এসেছি। তো তুমি যদি সেগুলো নিতে চাও তুমি বাড়িতে বসে প্রিপারেশন করতে পারো। আর রেগুলারই কিন্তু স্টুডেন্টরা নিচ্ছে, ক্যান্ডিডেটরা নিচ্ছে এবং তার রিভিউগুলো তুমি নিশ্চয়ই দেখেছো আমাদের যে সাইট আছে, ঠিক আছে, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো যা তোমরা নিতে চাও তাড়াতাড়ি জানাও, এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। আর যদি আমাদের কোর্সে জয়েন করতে চাও এই নম্বরে যোগাযোগ করো। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। আর কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে। ঠিক আছে, তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।